শুভশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি দেবনাথ পরিবার এবং পাল পরিবারকে নিয়ে। তোমরা সবাই দেখেছো যে ঝিমির আইডিটা, ঝিমির ইউটিউবের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা ফেরত এসছে। কীভাবে ফেরত আসলো, কী করে ফেরত আসলো এবং এর মধ্যে কী ঘটনা ঘটেছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো এখানে প্রথমে এখন শুনতে পারলাম যে ঝিমির একটা ভিডিও দেখলাম, যেটা ওর চ্যানেলে ও ছেড়েছে কি না, ও বলছে যে ওর চ্যানেলটা ও নিজে হাতেই ডিলিট করেছিল। আমাদের কাছে যেই খবরটা এসছিল সেই খবরটা আমরা শুনেছিলাম যে ঝিমি নিজের চ্যানেল ডিলিট করেনি। ঝিমির চ্যানেলকে আমাদের কি বলে রিতম ঝিমির চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে। এটাই কিন্তু আমাদের কাছে প্রচার করা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু ঝিমি বলছে না, ঝিমির চ্যানেল ঝিমি নিজেই ডিলিট করেছে এবং ঝিমির চ্যানেলকে ঝিমি ফেরত আনার জন্য রিতম অনেক চেষ্টা করেছে, কিন্তু ফেরত আনতে পারেনি। আজকে কোনো একজন এইসব রিকভারির কাজ করেন, চ্যানেল রিকভারির কাজ করে সেই রকম কোনো পার্সনকে ও বলেছিল চ্যানেলটা ফিরিয়ে দেওয়ার কথা। সেখানে 23,000 টাকা ওকে দিতে হয়েছে, ওর কাছে 25,000 টাকা চাওয়া হয়েছিল। 23,000 টাকা দিয়ে ওর চ্যানেলটাকে ফিরে পেয়েছে। তারা কাজ করেছে এবং সেই কাজটা করার পরে তারা যেই কাজটা করেছে সেই প্রসেসে ওর চ্যানেলটা ফিরে এসছে। তাহলে এই যে একটা কি বলবো ভুল বার্তা ছড়ানো, একটা পরিবার খারাপ, একটা ছেলে খারাপ, তার মা খারাপ, আমরা মেনে নিচ্ছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে সমালোচনাটাকে বন্ধ করার বারবার চেষ্টা করা হচ্ছে। সেখানে মেয়েটির তরফ থেকে কোনো রকম সমালোচনা মেয়ের বাড়ির থেকে বন্ধ হচ্ছে না। প্রথমত মেয়ের মা র্যান্ডাম তার মতন সে ভিডিও দিয়ে যাচ্ছে, কখনো সমালোচনার ভিডিও দিচ্ছে, কখনো ব্লগিং ভিডিও দিচ্ছে। আজকে যেমন নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগিং দেখলাম, কোনো ওর মধ্যে কোনো সমালোচনা কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লগিং দিয়েছে। বাবা লাইভ করে যাচ্ছেন, মা লাইভ করছে, ভিডিও করছে। মেয়ে শ্বশুরবাড়ি থেকে আসার পরেই যেহেতু তার ইউটিউব চ্যানেলটা ছিল না, ইনস্টাতে কালকে আমিও কিন্তু ওর লাইভটা দেখছিলাম। কিছুক্ষণ দেখার পরে আমি ভিডিও করতে বসে যাই, তারপরে যেই কাণ্ড হয়েছে পরে ভিডিও শেষ করে শুনলাম যে এই ঘটনা। তো সেখানে এখন আবার তারপরে শোনা গেল কি না, ওর চ্যানেলটা, ওর ইনস্টা আইডিটা কি হয়েছে, ইনস্টা আইডিটা হ্যাক করা হয়েছে। একবার বলা হচ্ছে হ্যাক করা হয়েছে, একবার বলা হচ্ছে চ্যানেলটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। হ্যাক করা হয়েছে, কে হ্যাক করেছে না, রিতম হ্যাক করেছে। এবং ও বলছে ঝিমি নাকি, আমি এই প্রতিবাদ মহলের দিদির ভিডিও দেখে জানলাম, ঝিমি নাকি কালকে যখন ওর ইনস্টা আইডিটা হ্যাক হয়ে গেছে, হ্যাঁ, তখন কিন্তু ওর নাম কি বলে, ওইখানে ওই রিতমের যে মাসি রয়েছে, মাসির কাছে ফোন করে বলেছে যে আমার পাসওয়ার্ড, আমার সমস্ত কিছু রিতম জানতো, আমার চ্যানেলটাকে হ্যাক করে নেওয়া হয়েছে। তখন ওর নাম কি বলে, ওই মাসি আমাদের দিদিভাইকে ফোন করেছেন এবং তার কাছে বিস্তারিত বলেছে এবং সেই মারফত এদের কাছে সবার কাছে খবর আসছে যে রিতমই এই কাজটা করেছে। যেখানে রিতম যে এই কাজটা করেছে এর কোনো প্রমাণ নেই। সবথেকে বড় হচ্ছে যেখানে পুলিশ প্রশাসন সদা জাগ্রত রয়ে রিতমের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছে, সেখানে আমার মনে হয় না রিতমের এত বড় দুঃসাহস হবে যে আমি কালকে এটা আমি ধরিদির চ্যানেলে গিয়েও আমি প্রশ্ন করলাম যে এটা কি করে সম্ভব। একটা ছেলের পেছনে পুলিশ প্রশাসনের পুরো নজর রয়েছে, সেখানে সে তার বউয়ের চ্যানেল হ্যাক করছে, বউয়ের চ্যানেল উড়িয়ে দিচ্ছে। এটা কখনো তার যদি প্রাণে মনে ভয় থাকে সে কোনোদিনও এই জিনিসটা করবে না, তাই না? সেখানে বারবার বলা হচ্ছে না রিতমই করেছে। এবার দেখো চ্যানেলটা হ্যাক হয়েছে না চ্যানেলটা বিক্রি হয়েছে সেটা আমরা ভেতরের খবর এখন জানি না। পরবর্তীকালে হয়তো ঝিমি কিন্তু কালকে ভিডিওতে বলল আমার ইনস্টা আইডিটাকেও হ্যাক করা হয়েছে, সেটাকেও রিকভার করার চেষ্টা করতে দিয়েছি, ওরা চেষ্টা করবে বলেছে। যারা ওর ইউটিউব চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে তাদেরকেই বলা হয়েছে ওর ইনস্টা আইডিটাও ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার বক্তব্য সেখানে একটা ছেলেকে শুধুমাত্র সে ভুল করেছে, তার জীবনের কিছু সিদ্ধান্ত ভুল, তার চলার গতিপথ ভুল, সেই কারণের জন্য সর্ব ব্যাপারেই যে তাকে দোষারোপ করে ক্লিন চিট পেয়ে যাওয়া যাবে এটা তো মেনে নেওয়া যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। মেয়েটা যেখানে নিজে এসে বলছে যে আমি আমার চ্যানেল ডিলিট করেছি, আমার চ্যানেলও ডিলিট করেনি। তো আজকে দেখলাম আমাদের এই
প্রতিবাদ মহলে দিদি বলছেন যে চলুন আমরা ছেলের বাড়ির লোক এবং মেয়ের বাড়ির লোক, আই মিন ঝিমিকে যারা সমর্থন করেন সেই সব ক্রিয়েটাররা এবং রিতমকে যারা সমর্থন করে তাদের মানে সেই সব ক্রিয়েটাররা সবাই মিলে হাতে হাত ধরে ছেলে মেয়েটাকে এক করে দিই। প্রথমত হচ্ছে আমি এই জায়গায় কিছু কথা বলতে চাই দিদিকে, যে আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হয় এই সম্পর্ক ঠিক হওয়ার কোনো দিনই নয়। এই সম্পর্ক, এই মেয়ে আজকে ওখান থেকে চলে এসছে, দুদিন এখানে থাকার পরে 3 দিনের দিন আবার রিতমের জন্য ঝামেলা ঝঞ্ঝাট করবে, পাগলামি ছাগলামি করবে, আবার রিতমের বাড়িতে যাবে, আবার সেখানে গিয়ে ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে না। এইভাবে তো সংসার চলে না। একটা মেয়ের যেখানে ট্রিটমেন্ট দরকার, যতক্ষণ না পর্যন্ত তার সুষ্ঠু স্বাভাবিকভাবে কাউন্সিলিং হচ্ছে, স্ট্রং কাউন্সিলিং প্রসেসের মধ্যে দিয়ে এই মেয়েটা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এর সুস্থ সংসার জীবন পালন করা অসম্ভব। এবং একটা জিনিস জানবে, কোনো অসুস্থ মানুষের পাশে, মানসিকভাবে অসুস্থ কোনো মানুষের পাশে সুস্থ মানুষও যদি দীর্ঘদিন চলাফেরা করে না, সেও কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কারণ হচ্ছে তার যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, সে যেই কার্যকারণগুলো করে সেগুলো স্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভব না, হয় না। আজকে কেন বলছি, আজকে দেখুন 3 বছর থেকে এই মেয়েটার কার্যকলাপ দেখে আমরা সাধারণ ভিউয়ার্স আমরা পাজলড হয়ে যাচ্ছি। আমাদের মাথার উপর দিয়ে মানে চলে যাচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এদের এই কার্যকলাপ দেখে। কখনো চ্যানেল, একটা মেয়ে এর আগে চ্যানেল 3টে চ্যানেল ডিলিট করে দিয়েছে। ভাবুন, একটা চ্যানেল তৈরি করতে আমরা কাল ঘাম ছুটে যায়, আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আমাদের জীবন বেরিয়ে যায়। কারণ কি, আমরা নোংরামি করে ভিডিও করি না, আমরা ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে ভিডিও করি না, আমরা ভিডিওর মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং দেখাই না যে যেগুলো দেখে মানুষ এসে হুমড়ি খেয়ে পড়বে। মারামারি, ধরাধরি, গালি গালাজ, খিস্তা খিস্তি, মেয়ে বাবার সম্বন্ধে বলছে, বাবাকে কখনো বলছে বাবা আমাকে ব্যাড টাচ করে, বাবা আমাকে ভোগ করতে চায়, মা এসে বলছে হ্যাঁ আমার স্বামী আমাকে নয় আমার মেয়ের সঙ্গে সংসার করতে চায়। এই যে ধরনের মানে নোংরামিগুলো, এগুলো দেখিয়ে 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 এদের চ্যানেল গ্রো হয়েছে, এদের চ্যানেল গ্রো হয়েছে। তো সেই জিনিসগুলো তো ভাই আমরা করতে পারবো না। কাজে আমাদের একটা চ্যানেল দাঁড় করাতে মানে পুরো কালঘাম ছুটে যায়। সেখানে এদের কাছে চ্যানেলটা কোনো ব্যাপারই না, কারণ এরা জানে আমরা যে নোংরামি করে ফেস ভ্যালুটা তৈরি করেছি, আজকে একটা চ্যানেল ডিলিট করব, কালকেই আমি চ্যানেল খুলবো, কালকেই আমার হয়তো 5 দিন 6 দিন কি 1 মাসের মধ্যেই আমার চ্যানেল 30,000 35,000 40,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে এদের চ্যানেল নিয়ে মাথা ব্যথা নেই। তাই জন্য এর আগে 3-3টে চ্যানেল ডিলিট করার পরেও একটা 1.5 লাখের কাছে চ্যানেলকে সেকেন্ডের মধ্যে সে ডিলিট করে দিয়েছে। তাহলে যার এই রকম মানসিক স্থিতি, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কার্যকলাপ করে ফেলে। লাইভের মধ্যে কিছু মানুষ ইরিটেট করলো, ফটাস করে সে হাত কেটে রক্তাক্ত করে সে তার জীবনহানির চেষ্টা করলো। এই যে মানসিকতাগুলো, এইগুলো তো সুস্থ স্বাভাবিক মানুষদের সামনে যদি ঘটে, তারা দেখতে দেখতে কিন্তু অসুস্থ হয়ে যায়। কাজেই আমার মনে হয় সম্পর্ক এদের যেই জায়গায় গেছে, যেই তিক্ততায় পরিণত হয়েছে সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে আর সংসার জীবন পালন করা সম্ভব না, হয় না ভাই। যেখানে মনের মিল নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, ভরসা নেই, ত্যাগ নেই, সহ্য শক্তি নেই, কম্প্রোমাইজ নেই, কোনো কিচ্ছু নেই, সেইখানে আর যাই হোক সম্পর্ক হয় না। একতরফা ভালোবেসে আজ পর্যন্ত কোনো সংসার জীবন টিকে থাকেনি। সংসার জীবনে দুটো মানুষ, দুটো স্তম্ভ, স্বামী স্ত্রী দুজন হচ্ছে একে অপরের পরিপূরক। সেখানে একজন ভালোবাসছে, আরেকজন তার প্রতি কোনো অনুভূতিই নেই, না আছে ভালোবাসা, না আছে সম্মান, না আছে বিশ্বাস, না আছে তাকে কোনো রকমভাবে তার প্রতি কোনো সহানুভূতি, কিচ্ছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোদিনও সেই সম্পর্ক হওয়া সম্ভব? আজকে আমরা যতই চেষ্টা করি না কেন রিতমের মধ্যে, মনের মধ্যে যদি এই মেয়ের জন্য ভালোবাসা না থাকে, সেখানে সেই ভালোবাসা আর সঞ্চার করা সম্ভব না। সম্ভব ছিল। এই যে রিতম কিন্তু এইবারও কিন্তু মেয়েটাকে মানবো না করেও কিন্তু অনেকগুলো স্টেপ এগিয়ে নিয়ে এসে মেনে নিয়েছিল। এখন সেটা ভড়ংবাজি না সেটা তো ঝিমি বলতে পারবে, যে ভড়ংবাজি না, কিন্তু আমরা যেটুকু ক্যামেরার সামনে দেখেছি সেখানে কিন্তু দেখেছি যে মেনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারপরেও যে আমরা এই যে ঘটনাটা দেখলাম, যে ওর
রিতম ওর মা বাবা মায়ের সঙ্গে আর এই ঝিমিকে নিয়ে কোথায় গেল? খাট কিনতে গেল। খাট কিনতে গেল, কত টাকা দামের খাট অর্ডার করেছে সেগুলো পুরোপুরি দেখাতেও পারলো না। কোন খাটটা নিয়েছে সেটা নিয়ে ভিডিও করতে পারলো না, শুধু বললো অ্যাডভান্স করে এসছি, 2 দিন পরে খাট দেবে। তার মধ্যেই মা কোথা থেকে কে ওর যদ্দূর মনে হয় ওর কাকিমা, ওর যে ওই যে কাকিমা রয়েছে সেই কাকিমা কোনো একটা জায়গায় কোনো কমেন্ট করেছে বা কিছু, সেই কমেন্টটাকে তুলে ওর মা স্ক্রিনশট পাঠিয়ে ঝিমিকে পাঠালো যে দেখ তোর সম্বন্ধে কি বলছে, এবং সেটা নিয়ে ঝিমি রিতমের সঙ্গে ঝগড়া অশান্তি হলো যে রিতম কেন সেখানে কোনো উচ্চবাচ্য করছে না বা কিছু বলছে না। সেখানে রিতম একটাই বক্তব্য বলেছে, তোমাদের ফ্যামিলির ঝামেলার মধ্যে আমি ঢুকবো না, কিছু বলবো না। এইটা নিয়ে একটা বিশাল ঝামেলা কেওয়া সৃষ্টি হয়ে তারপরে এই অত্যাচার করছে, মারামারি করছে, এই করছে ওই করছে। আবার আমি বংশীর ভিডিওতে দেখলাম, ওখানে ও বলছে যে ওই যেদিনকে এই ঝামেলার কথা বলা হচ্ছে যে ওর ওপরে মেন্টাল টর্চার হচ্ছে, ওর ওপরে অত্যাচার করা হচ্ছে, সেই দিনকে নাকি সেই সময় যেই সময় এই ঘটনাটা ঘটেছে যে ওর ওপরে মানসিক নির্যাতন করা হচ্ছে বলছে, সেই সময় ঝিমি ঘরে দরজা বন্ধ করে এসি চালিয়ে বসেছিল। এবং ঝিমিকে ডাকা হয়েছে যখন, ঝিমি বলেছে যে রিতমকে মনে হয় বলেছে যে তুই ঝিমির মা মনে হয় ডাকতে বলেছে, তখন ঝিমির মা ডাকতে আসলে ঝিমির মাকে এই রিতমের মা ডাকতে আসে এবং রিতমের মাকে গালিগালাজ দিয়ে যে তুমি তোমার ছেলের সঙ্গে গিয়ে গিয়ে যেটা তুমি করতে পারো, এইরকম ধরনের কোনো একটা মন্তব্য ও করেছে। এইরকম কোনো একটা মন্তব্য করেছে। তাহলে একটা মেয়ে যদি তার শ্বশুর বাড়িতে গিয়ে না শ্বশুর, না স্বামী, না শ্বশুর মশাই কাউকেই সম্মান করে না, কাউকেই সেই পরিস্থিতির মর্যাদা দেয় না, তাহলে সেখানে সংসার করা সম্ভব না। একটা ছেলের সঙ্গে আমি সংসার করব, অথচ সেই ছেলেটার ইনকামের জায়গা পুরো ধ্বংসপ্রাপ্ত করে দেবো, একদম শেষ করে দেবো, নিশ্চিহ্ন। মানে সেই ছেলেটা যার ইনকাম রুজি রোজগার সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়া থেকে তাকে পুরো রিমুভ করে দেবো, অথচ ভাই আমি তার সঙ্গে সংসার করব, কোনো মতেই সম্ভব না। মানে যত মনির এসে চলে আসুক, এখানে এসে সংসার করানো সম্ভব না, কারণ এরকমভাবে জোর জবরদস্তি সংসার হয় না। ভালোবাসা তৈরি করতে গেলে ত্যাগ করতে হয়, ভালোবাসা তৈরি করতে গেলে সহ্য করতে হয়, ভালোবাসা তৈরি করতে গেলে বিশ্বাস রাখতে হয়, তবে গিয়ে সেই ভালোবাসায় একটা খুঁটির জোর তৈরি হয়। আমি ত্যাগ করব না, আমি শুধু গ্রহণ করব, আমি কিছু দেব না, আমি শুধু নেব। আজকে ছেলেটার মধ্যে যেই খারাপ জিনিসটা ছিল, মানছে ছেলেটা খারাপ, পুরো পরিবারটাই খারাপ, করাপ্টেড ফ্যামিলি, মেনে নিলাম করাপ্টেড ফ্যামিলি। সেখানে যখন মেয়েটা গেছে, সেখানে সে যখন সংসার শুরু করেছে, তখন তাদেরকে কেসকামারি তার মায়ের আবার নতুন করে যে এই যেখানে মেয়ে সংসার করছে সেইখানে গিয়ে আবার একটা স্টেপ নেওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা, সেখানে স্টেপ নেওয়া হলো, মেয়েটা দুজনে গেল কোথায়? খাট কিনতে। সেই জায়গায় এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হলো, মেয়ে বাড়িতে চলে আসার পরিস্থিতি উপক্রম হলো। এতটুকু সহ্য, এতটুকু ধৈর্য যদি তার মধ্যে না থাকে, যেখানে প্রশাসন তাকে প্রোটেক্ট করছে, সর্বক্ষণ পুলিশ প্রশাসন তার হাজব্যান্ডের দিকে সেন দৃষ্টি দিয়ে রেখেছে, এমনও শুনেছি যে সিভিল ড্রেসে ওদের বাড়ির দিকে সবসময় নজর রাখাচ্ছে, এত কিছু দেওয়ার পরেও যদি সেই মেয়ে সংসার করতে না পারে, আমার মনে হয় না এর পরবর্তীকালে এই রকমভাবে কোনো সংসার আজ পর্যন্ত কোনো মেয়ে করতে পেরেছে বলে। ভালোবাসি, যতক্ষণ দূরে থাকবো ততক্ষণ মনে হয় ভালোবাসি, প্রচুর ভালোবাসছি আমি, দূরে থাকলেই আমার আবেগে আপ্লুত হয়ে আমি একেবারে বয়ে যাচ্ছি, কিন্তু যখনই আমি সামনে যাচ্ছি তখনই আমার স্বামীর সঙ্গে মারামারি করছি, ঝামেলা করছি, অশান্তি করছি। আর তৃতীয় মহিলাকে নিয়ে আমি সর্বক্ষণ আমার মনের মধ্যে বসে রয়েছে যে রিতম যেখানেই যাবে এই মেয়েটির সঙ্গে সম্পর্ক রেখেছে, এবং এই চিন্তাভাবনা যতক্ষণ ওর মনে থাকবে ও কোনো জায়গায় গিয়েই শান্তি পাবে না, কোনো জায়গাতেই শান্তি পাবে না। ওকে আস্থা, বিশ্বাস, ভরসা আনতে হবে, এবং সেটা দুই তরফের আনতে হবে। শুধু ঝিমি আনবে আর রিতম অন্যদিকে ওই এক্স ওয়াইফ নিয়ে বেলেলাপানা চালিয়ে যাবে, সেটা করলে হবে না। এবং সেটা আমরা যতটুকু এতদিন এদের ভিডিও দেখে বুঝেছি, অ্যাকচুয়ালি রিতম কিন্তু এর প্রতি কোনো রকম ভালোবাসা, মোহ, বিশ্বাস কোনো কিচ্ছু নেই। এই পরিবারটার প্রতি কোনো সম্মানই নেই, আর যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা পাওয়া যায় না, যেখানে বিশ্বাস নেই সেখানে
ভালোবাসা থাকে না, এটা বাস্তব সত্যি কথা। সেই কারণেই আমার মনে হয় না এই সম্পর্কটা আর কোনো ঠিক হওয়ার জায়গায় আছে। হ্যাঁ, এবার এটা হতে পারে যে এখানে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ছেলেটার ক্ষতি করা যেতে পারে, ছেলেটাকে পুরো ফ্যামিলিকে একেবারে ওয়াইটি থেকে রিমুভ করে দেওয়া যেতে পারে, যেটা করা হয়েছে, যে এখনও দীর্ঘদিন ধরে ওর কোনো ভিডিও আসছে না, ভিডিও ওরা দিতে পারছে না। কিন্তু দেখুন মেয়েটার বাড়ির লোকরা কিন্তু দিব্যি তাদের ইনকামের জায়গা সঠিক রেখেছে এবং যথারীতি তারা ইনকাম করে যাচ্ছে। তো এগুলো দেখে স্বাভাবিক ছেলেটার মনে, ছেলেটার ফ্যামিলির লোকের মনে কি হবে? ভালোবাসা জন্মাবে? কখনোই ভালোবাসা জন্মাবে না। আরও দিন যাবে, তিক্ততা বাড়বে এবং এই তিক্ততা একসময় এমন পরিণত হবে যে এই নামটা পর্যন্ত এই পরিবারের লোকগুলো শুনতে পারবে না। নামটা শুনলে পর্যন্ত বলবে এই নামের কোনো মানে এই নামটা আমাদের সামনে উচ্চারণ করবেন না। এটা বাস্তব সত্যি, এটা বাস্তব সত্যি, এটা মানতে হবে যে ভালোবাসা এইভাবে হয় না। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি কালকের ঘটনাটা দেখে আমি ভাবলাম যে দেখুন আমরা একটা চ্যানেল তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম করি, আর এরা নোংরামি করে হ্যাঁ, কোনো গঠনমূলক কিছু না দেখিয়ে লাখ লাখ ভিউজ কামিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার গেন করে আজকে পুরো ওয়াইটির হিরোইন, মানে হিরোইন সেজে সব ঘুরে বেড়াচ্ছে, হিরোইন সেজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাদের কাছে চ্যানেলের কোনো মূল্যই নেই। আর আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্য কি পরিমাণ পরিশ্রম করে একটা চ্যানেলের পেছনে লেগে দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছি, আমাদের ভিউজ নেই, আমাদের সাবস্ক্রাইবার গেন হয় না। সত্যি অবাক লাগে, ভাবি মানে এদেরই যুগ মনে হয় চলছে, সোশ্যাল মিডিয়ায় এইসব মানুষদেরই যুগ চলছে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।